আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের শিক্ষা কার কাছ থেকে নেবেন এ ব্যাপারে একটা পয়েন্ট উল্লেখ করে দিয়েছেন। ফাস আলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমাদের জানা না থাকে তাহলে প্রশ্ন করো, জিজ্ঞাসা করো আলেমদের কাছে। কথা কি বুঝতে কোনো অসুবিধা হয়েছে? তোমাদের জানা না থাকলে, একটা খুব গুরুত্বপূর্ণ কথা এই আয়াতের পরিপ্রেক্ষিতে মনে রাখবেন। ইয়াকুনু শাখসু মাসউলান ইনদাল্লাহ, ইয়াকুনু শাখসু মাসউলান আম্মান ইয়াস্তাফতিহি ওয়া ইউকাল্লিদুহু ফি মাসাইলিদ দ্বীন। কিয়ামতের দিন আল্লাহর কাছে প্রশ্ন করা হবে যে কার কাছ থেকে সে দিন শিক্ষা করেছিল, কার কাছে সে ফতোয়া নিত, কার অনুকরণ করত ধর্মের ব্যাপারে। তাহলে যেমন তার গার্জেনি সম্পর্কে, অভিভাবকতা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, ওই রকম আপনাকেও জিজ্ঞাসা করবেন আল্লাহ যে তুমি তোমার দ্বীনের শিক্ষা কার কাছে নিয়েছিলে, কার কাছে তুমি ফতোয়া জিজ্ঞেস করেছিলে, কার তুমি অনুকরণ করতে, কাকে তুমি আলেম বলে মানতে। এই প্রশ্ন আল্লাহ তাআলা কিয়ামতের দিন করবেন। ইয়াকুনু শাখসু মাসউলান আম্মান ইয়াস্তাফতিহি ওয়া ইউকাল্লিদুহু। আল্লাহ কোরআন মাজিদের অন্য জায়গাতে বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনি বলেন যারা আলেম আর যারা আলেম নয় তারা কি সমান? মানে আল্লাহ বলতে চাইছেন কি করে এটা সমান হয়? একটা আলেম আর একজন আলেম নয়, সে কি করে জেনে বুঝে কথা বলা? এটা হচ্ছে হারাম। আল্লাহর ব্যাপারে বা আল্লাহর ওপরে না জেনে কথা বলার মানে দ্বীনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে, শরীয়তের ব্যাপারে না জেনে কোনো কথা বলা মানে আল্লাহর বিরুদ্ধে কথা বলা, আল্লাহর ওপরে চড়াই করে কথা বলা। এটা আল্লাহ পাক হারাম করেছেন। আর না জেনে বুঝে কথা বলা, না জেনে বুঝে কথা বলা, শরীয়তের ব্যাপারে জ্ঞান নাই, শরীয়তের এলেম নাই, তারপরেও কথা বলা, এটা হচ্ছে শয়তানের প্ররোচনা। মানে এমন কুমন্ত্রণা শয়তান দিয়ে থাকে। শয়তান এই প্ররোচনা দেয় যে তুমি বলো, আল্লাহর ব্যাপারে তুমি বলো, না জানা থাকলেও তুমি বলো। একটা যুবকের মাথায় শয়তান একথা ঢুকিয়ে দিয়েছে যে তুমি জানো না তো কি হলো, তুমি তো বলতে পারো, তোমার তো বলার ক্ষমতা আছে, তুমি তো বাকপটু, চাভাল জোর, তুমি বলো, না জানো তো না জানো, কিন্তু তুমি বলো। ওর মাইন্ডসেট হয়ে গেছে আমি একজন বক্তা, আমি একজন কথা বলতে পারি, চুয়াল জোর, চাভাল জোর, থুতনির জোর আছে, কথা বলতে হবে আমাকে। বুঝতে পারি না এত এত দুনিয়াতে লাইন থাকলো, ইঞ্জিনিয়ারিং লাইন, অপারেশন লাইন, সার্জনের লাইন, মাস্টারি লাইন, মিস্ত্রির লাইন, দুনিয়ার সমস্ত লাইন বাদ দিয়ে কেন মানুষরা এই জোরাজোরি করে এই ইসলামের লাইনে এসে সিরিয়াল লাগায়? কথা বুঝে আসে না। আরে তুমি আলেম হয়ে ফতোয়াবাজি করবে, এইটাই তোমাকে কে রাস্তা দেখালো?
ইঞ্জিনিয়ারের লাইন ধরলা না কেন, সার্জেনের লাইন ধরলা না কেন, এখানে কেন ভিড় লাগাইতে এলে? আলেমদের কি অভাব আছে? আমাদের পশ্চিম বাংলায়, ভারতবর্ষে আলেম ওলামার অভাব নেই। আলেম ওলামাদের অভাব নেই, যে ওই অভাবটুকুন পূরণ করতে হবে কোনো জাহেল মূর্খকে দিয়ে। সে এই স্টেজে মঞ্চে বসে দাঁড়িয়ে ফতোয়াবাজি করবে, সে জনগণকে, সে পাবলিককে এলেম বিতরণ করবে, সে কোরআন হাদিসের কথা বলবে। জি না, শরীয়ত কখনোই এই অধিকার দেয়নি। এর জন্য পুরোপুরি শর্ত হইল যে তাকে আলেম হতে হবে। আলেম ছাড়া শরীয়তের ব্যাপারে, আল্লাহর দ্বীনের ব্যাপারে কথা বলার কোনো অধিকার আল্লাহ রাসূল দেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্টভাবে বলেছেন, যখন আলেমরা শেষ হয়ে যাবে, আলেমরা যখন আর থাকবে না, আলেমদেরকে যখন আল্লাহ উঠিয়ে নেবেন, তখন পাবলিকেরা, জাহেল মানুষেরা ওই জাহেল মানুষদেরকে তাদের নেতা নির্বাচন করবে, তাদেরকে মুফতি বানাবে, তাদেরকে বক্তার স্টেজে আসনে বসাবে, তাদেরকে আলেমের পদে পদস্থ করবে এবং ওই জাহেলদেরকে, ওই মূর্খদেরকে তারা জিজ্ঞাসা করবে, তাদের কাছে ফতোয়া চাইবে। ফাআফতাউ বিগাইরি ইলমি, তখন তারা বিনা এলেমে এলেম নাই অথচ তারা ফতোয়া দিবে, ফতোয়াবাজি করবে, যার কারণে ফাদাল্লু মানুষরে আজ ওই জাহেল মূর্খদেরকে মুফতির পদে নিয়োজিত করেছে। সাধারণ জাহেল মূর্খদেরকে আজ মুফতির পদে আলেমের মঞ্চে বসিয়ে দ্বীন ইসলামের অবমাননা করেছে। এখানে হাদিসে যেটা বলা হলো, ইউদিল্লুন, তাদেরকে পথভ্রষ্ট করবে। এখন বলবেন, যদি আলেমরা না থাকে আর ওই মূর্খ বক্তারা যদি বলে যে আমরা বই পুস্তক পড়ি, আমরা বই পড়ি বাংলাতে ইংরেজিতে, জেনে রাখবেন কোরআন হাদিসের সিদ্ধান্ত অনুযায়ী আলেমের বিকল্প বই পুস্তকে হয় না, পাওয়া যায় না। মানে বই দিয়ে আলেমের বিকল্প তৈরি করা যায় না, বের করা যায় না। একজন আলেমকে বাদ দিয়ে কেউ যদি বলে আমি দুখানা পাঁচখানা বই পুস্তক পড়ে নিয়ে আলেম হয়ে গেলাম, সম্ভব নয়। একজন আলেমের বিকল্প বই হতে পারে না। একজন আলেম হওয়ার জন্য, এলেম অর্জন করার জন্য যথারীতি তাকে আলেম হতে হবে এবং আলেম হওয়ার জন্য তার ভেতরে 5টা শর্ত থাকতে হবে। 5টা শর্ত পূরণ হলে তাকে আলেমের সার্টিফিকেট দেওয়া যাবে, তাকে আলেম বলে ধরা যাবে। সম্মানিত দ্বীনি ভাইরা আমার, দ্বীন ইসলাম আত্মীয়তা দিয়ে, বন্ধুতালি আর যুক্তি দিয়ে, কুটুমতালি দিয়ে দ্বীন ইসলাম চলে না। যে অমুকের সাথে আমার একটা গুড টার্ম আছে, ভালো সম্পর্ক আছে, আমার বন্ধু মানুষ, এই বন্ধুতালি দিয়ে আর আত্মীয়তা দিয়ে দ্বীন ইসলাম চালানো যায় না। আলেম হওয়ার জন্য যথারীতি 5টা শর্ত লাগবে, যেমনটা ওলামায়ে কেরামগণ সিদ্ধান্তে উপনীত হয়েছেন। একটা আলেম হওয়ার জন্য তাকে প্রথমত কোরআন হাদিসের যে দলিল প্রমাণ, এইগুলো তাকে জানতে হবে। কোরআন হাদিসের দলিল প্রমাণ তাকে জানতে হবে। যে কথাটা আমি বলছি সেই কথার পিছনে কোরআন হাদিসের দলিল কি, ডাইরেক্ট কোরআন হাদিস থেকে পড়ে তাকে দলিল বের করে সেটা বলতে হবে, বুঝাইতে হবে। 2 নম্বর, আরবি ভাষায় তার দক্ষতা থাকতে হবে। ইয়াকুনা আলেমান বিলিসানিল আরব, আরবদের যে আরবি ভাষা,
এই আরবি ভাষায় তাকে অভিজ্ঞ হতে হবে। একজন আলেম আর সে আরবি ভাষাই জানবে না, জানে না, তা হইতে গেলে সে কোরআন হাদিসকে কোথা থেকে বুঝবে? এই জন্য একটা শর্ত, ওলামায়ে কেরামদের সর্বসম্মত শর্ত, যে আরবি ভাষায় তার জ্ঞান থাকতে হবে, সে যেন আরবি ভাষা বুঝতে পারে। এটা জরুরি নয় যে কোরআন হাদিস আপনাকে মুখস্থ করে নিতে হবে, এটা শর্ত নয়। শর্ত হলো আপনাকে আরবি ভাষাটা সেটা বুঝতে পারেন। মানসুখ হলো এইসব তার ভেতরে জ্ঞান থাকা লাগবে। এই 5টা শর্তের সমন্বয়ে একটা আলেম তৈরি হয়। 5টা শর্তের সমন্বয়ে একজন আলেম তৈরি হয়। আর একটা সাধারণ মানুষ যে কোরআন হাদিসের দলিল বুঝে না, কোরআন হাদিসের ভাষা বুঝে না, ওসুলে ফেকা কোন পাখির নাম সে কিছু বুঝে না, নাসিক মানসুক কি বুঝে না, কোনো কিছুই বুঝে না, তার ভেতরে কোরআন হাদিসের কোনটা বিধান মোতলাক, কোনটা মোকাইয়াত, কোনটা আম, কোনটা খাস, কোনো কিছুই বুঝে না। আর সে বলে নাকি আমি বড় পরহেজগার, আমি বড় পরহেজগার। মনে রাখবেন, পরহেজগারি আলাদা জিনিস, আমল আলাদা জিনিস, আর এলেম আলাদা জিনিস। পরহেজগারি আলাদা জিনিস আর এলেম হইল আলাদা জিনিস। পরহেজগারির লাইনে ট্রেন চলবে না, এলেমের লাইন পরহেজগারির পাটরিতে চালাইতে পারা যায় না। তার মানে পরহেজগারি দিয়ে, দিনদারি দিয়ে এলেমের কাজ উঠানো যাবে না। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলেন যে, তিনি বলেছেন যে আমার যিনারা শেখ মাশায়েখ ছিলেন, আমার শেখ মাশায়েখদের ভেতরে এমন পরহেজগার মানুষ ছিলেন যে আমি ওই পানি বর্ষণের জন্য, ইস্তেসকার জন্য আমি তাদের কাছে দোয়া চাইতাম। ইমাম মালিক বলছেন আমার যিনারা গুরুজন ছিলেন, আমার শেখ মাশায়েখ যিনারা ছিলেন, তিনাদের ভিতরে এত বড় এমনও পরহেজগার ব্যক্তি ছিলেন, মোত্তাকি মানুষ ছিলেন, যে যখন আল্লাহর কাছে পানি চাওয়ার জন্য দোয়া করার হতো, তো ইমাম মালিক বলছেন আমি ওনার কাছে দোয়া চাইতাম যে পানি বর্ষণের জন্য আল্লাহর কাছে দোয়া করেন। লে আন্নি আজুন্নু আন্না দুআআহু মুস্তাজাব, কারণ আমার ধারণাই ছিল যে আমার শেখ এত বড় পরহেজগার মোত্তাকি মানুষ, ইনি যদি আল্লাহর কাছে দোয়া করেন তাহলে আল্লাহ হয়তো ইনার দোয়া কবুল করবেন। এই রকম মানের পরহেজগার মোত্তাকি মানুষ ছিল, তো আমি ওনার কাছে দোয়া করতে চাইতাম। তারপরে বলছেন ওয়ালাকিন্নী লা আখুযু হাদিসাহুম, আমি কিন্তু তাদের কাছ থেকে হাদিস নিতাম না, তাদের কাছ থেকে হাদিস নিতাম না। গেল কেউ যদি দাবি করে যে আমি বড় পরহেজগার, আমি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ি, তারাবি মিস করি না, তাহাজ্জুদ পড়ি, হতে পারে আমি ওকে সম্মান দিব যে লোকটা ভালো পরহেজগার, কিন্তু তাই বলে তার কাছ থেকে আমি দ্বীনের এলেম নিতে পারবো না। তার কাছে আমি রোজা বিড়ি দিয়ে খোলা যাবে কিনা 5 মিনিট ধরে নেন, তারপরে ফতোয়া যে 4টা লোক জান্নাতের বাতাস পাবে না, গন্ধ পাবে না। 1 বাপ, 2 ছেলে, 3 স্বামী, 4টা কি মনে নেই ভাই, 4টা ভাই। আমার আগে ওই ফারুক আবদুল্লাহ সাহেব কিছুটা কথা এদিকে নিয়ে এসেছিলেন। এটা হচ্ছে মুতাজিলাদের আকীদা যে একটা পাপ করার কারণে
সে আর জান্নাতেই যেতে পারবে না। অথচ অসংখ্য দলিল প্রমাণ আছে যে মানুষ পাপ করলে তার শাস্তি হবে, কিন্তু হাদিসে যেটা বলা হলো তার সেটাকে আমরা বুঝবো কেমন থেকে, কোন অ্যাঙ্গেল থেকে, কিভাবে? ফাহমনা ইয়াকুনু আলা ফাহমি সালাফ, আমাদের বুঝাটা হতে হবে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, ওনারা যেভাবে কোরআন হাদিসটাকে বুঝেছেন সেইভাবে আমাদের বুঝাটা হইতে হবে। আমি আমার মতো করে ইচ্ছা মতো বুঝবো আর ইচ্ছা মতো কথা বলবো, সেই এলেম চলবে না, সেই এলেম চলবে না। ফতোয়া হাদিসে এসেছে মদ পান করলে 40 দিন তার নামাজ কবুল হয় না। এই মুফতিদের ফতোয়া হলো কেউ যদি বিড়ি খায়, সিগারেট খায়, তাহলে তার 40 দিন নামাজ কবুল হবে না। কিভাবে কোরআন হাদিসকে বুঝছে? নিজের ইচ্ছা মতো বুঝছে। আমি বলতে চাইছি না যে আপনারা বিড়ি সিগারেট পান করবেন, বিড়ি সিগারেট পান করলে সমস্যা নেই, এটা আমি বলতে চাইছি না। আমি বলতে চাইছি আমল এক জায়গাতে আলাদা জিনিস, এলেম এক জায়গাতে আলাদা জিনিস। মদ পান করলে 40 দিন নামাজ কবুল হবে না, এর অর্থ কি, এর ব্যাখ্যা কি নিজের জায়গাতে আছে, এ কথা হাদিসে এসেছে। কিন্তু বিড়ি আর সিগারেট খেলে পারে তার নামাজ হবে না। কোনো মানুষ যদি বিড়িখোর হয়, ইমামতি করে, তার পিছনে নামাজ হবে না, এটা কোন দলিলের ভিত্তিতে কথা বলা হলো? এই মুফতিদের এটা ফতোয়া। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, সামনে ক্যামেরা লাগা আছে, পৃথিবীর মানুষ শুনবে, গোটা সৌদি আরবের বাচ্চাকে জিজ্ঞেস করেন গা, কেউ আপনাকে এই ফতোয়া দিবে না যে বিড়ি সিগারেট খেলে তার নামাজ হবে না। নামাজ হবে না, এর জন্য আলাদা কানুন আছে, এর জন্য আলাদা নিয়মাবলী আছে, শর্ত আছে, কোন কোন কারণে নামাজ হবে না। বিড়ি খাওয়া একটা গুনহার কাজ, পাপের কাজ, কিন্তু এর মানে এই নয় যে বিড়ি খেলে পারে তার নামাজ হবে না। সৌদি আরবের কোনাতে কোনাতে আপনি ফতোয়া খুঁজেন গা, কোনো জায়গাতে এমন ফতোয়া পাবেন না। বরং শেখ ইবনে বাজ আর প্রমুখ বড় বড় ওলামায়ে কেরামদের ফতোয়া আছে, যদি সেই ব্যক্তির নিজের নামাজ সঠিক হয় তাহলে তার ইমামতি করাও সঠিক। একজন বিড়িখোর যদি নামাজ পড়ে তার নামাজ হবে, তার নামাজ শুদ্ধ হবে, কবুল হবে। বিড়ি খাওয়ার যেটা গুনাহ শাস্তি সেটা নিজের জায়গাতে আলাদা খাতেই জমা হবে। তাই বলে যে তার নামাজ হবে না, এ কথা কোরআন হাদিসের দলিল প্রমাণ ভিত্তিক নয়, বরং কোরআন হাদিসের দলিল প্রমাণ ছাড়াই এগুলো কথা। এগুলো হচ্ছে এই চলমান চলতি অশিক্ষিত অজ্ঞ মুফতিদের এগুলো ফতোয়া। আরও অনেক অনেক আছে যেগুলো আপনারা জেনেছেন, শুনেছেন। আল্লামা ফায়ুদিল্লুনা ফাআযাল্লু ওয়ায়ুদিল ফাযাল্লু ওয়ায়ুদিল, তারা পথভ্রষ্ট হবে এবং পথভ্রষ্ট করবে। কারা? যখন মানুষেরা কোনো সাধারণ মূর্খ অজ্ঞ মানুষকে আলেমের মঞ্চে বসাবে, মুফতির পদে নিয়োজিত করবে, তখনই তারা বিভ্রান্ত হবে, পথভ্রষ্ট হবে। মাওলানা সাহেব মাইকে তো এলান দেওয়া শুনেছি যে মসজিদে হারিয়ে যাওয়া এলান করা নিষেধ, কিন্তু দুদিন পরে কুরবানির খাসি হারিয়ে গেছে, তো এটা কি এলান দেওয়া যাবে না? বলে হ্যাঁ, একটা জরুরি পরিস্থিতিতে এলান দিতে পারে। দুদিন পরে কুরবানি, এই মুফতিদের ফতোয়া, দুদিন পরে কুরবানি, তো কুরবানির ছাগল একটা গুরুত্বপূর্ণ বিষয়, এখন এই পরিস্থিতিতে আপনি এলান করতে পারেন। হাদিস আল্লাহ নবী কি বলছেন? হারিয়ে যাওয়া জিনিসের এলান করা মসজিদে চলবে না। আপনার ছেলে হারিয়ে গেছে, এর চাইতেও কি বেশি গুরুত্বপূর্ণ? ছেলে হারিয়ে যাওয়ার এলানও আপনি মসজিদে করতে পারবেন না, কারণ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার উপরে ব্যান লাগিয়েছেন যে মসজিদে এলান করা চলবে না, মসজিদে এলান করা
চলবে না, আল্লাহ নবী নিষেধ করেছেন। অতএব ছেলে হারিয়ে যাওয়া হোক, কুরবানির ছাগল হারিয়ে যাক, এলান করা চলবে না। ফতোয়া লজনা দায়মা, সৌদি আরবের স্থায়ী ফতোয়া বোর্ডের পক্ষ এই মতের পক্ষে যে মসজিদে এলান করা যাবে না। কেন যাবে না? মসজিদ এই কাজের জন্য বানানো হয়নি। তাহলে আপনি আবার সেহরির এলান করেন 1 ঘন্টা 3 ঘন্টা আগে থেকে, আর 2 ঘন্টা সময় আছে, উঠে যান মা বোনেরা, রান্না বান্না শুরু করেন, একবারে ফুল সার্ভিস। আপনাকে ঘুম থেকে উঠিয়ে রান্না বান্না করিয়ে খাইয়ে শেষ পর্যন্ত আপনাকে ফুল সার্ভিস দিবে। কি এসব নাটক চলছে আল্লাহর ঘরে মসজিদে এলান করা? একটা জরুরি ভিত্তিতে আপনি ছেলে হারিয়ে যাওয়ার এলান করতে পারেন না, কুরবানির ছাগল হারিয়ে যাওয়ার এলান করতে পারেন না। আর মসজিদে রোজা রাখবে তো ওর টের নাই, ও রোজা রাখবে তো ওর খবর নাই, ও জানে না যে 4টাতে সেহরি টাইম শেষ হয়। ভকর ভকর করে বলেই যেছে মানুষের ঘুমের ডিস্টার্ব, কারো লেখাপড়ার ডিস্টার্ব, কোনো রুগী অসুস্থ মানুষ আছে তার ডিস্টার্ব, বেচারা বাড়িতে কুহরেছে, অসুবিধায় থাকতে পারে না, আর এদিকে কোরআন পড়তে হবে। এ কথাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষেরা জাহেলদেরকে নেতা বানাবে, তাদেরকে মুফতি বানাবে, আলেমের মঞ্চে বসাবে, এবং তারা না জেনে এলেম না থেকেই তারা ফতুয়া দিবে, ফতুয়াবাজি করবে, যার ফলে নিজেরাও পথভ্রষ্ট হবে, অন্যদেরকেও পথভ্রষ্ট করবে। আপনি মনে কি করেন যে খুব বড় যুক্তিবাদী? আরে আপনি নায়ক আর গায়ক, ফাদার আর সিস্টার আর ব্রাদার, যাদের কথাই বলেন, কোরআন হাদিসের আলেম নয়, কোরআন হাদিসের এলেম নাই। আমি ব্যক্তিগতভাবে ওনাকে সম্মান করি, ব্যক্তিগতভাবে আমি ডাক্তারকে ডাক্তার বলে সম্মান দিই, সার্জনকে সার্জন বলে সম্মান দিই। কিন্তু একথা তো আমি নিন্দা করব যে ওনার মেয়েরা, ওনার বোনেরা, স্ত্রীরা পর্দা করে না, ঘাটে থালি মাজতে যায়, কলে পানি আনতে যায়, ঘাটে গোসল করতে যায়, এটা কি আমি নিন্দা করব না? এটা তো নিন্দা করব। ডাক্তার হিসাবে আপনি একজন খুব ভালো ডাক্তার, আপনার প্রশংসা করব। বিভিন্ন ধর্মের ব্যাপারে আপনার নলেজ আছে, জ্ঞান আছে, আমি আপনাকে সম্মান দিব, বুঝবো, আমি বলবো যে হ্যাঁ আপনার ভেতরে এই জ্ঞান আছে, তাই বলে আমি আপনাকে আলেম বলে মেনে নিতে পারবো না, তাই বলে আমি আপনাকে আলেমের স্টেজে স্থান দিতে পারবো না। আর এটা আমি পারবো না নয়, আল্লাহ রসুলের পক্ষ থেকে কঠিনভাবে ব্যান্ড লাগা আছে, খবরদার এদের কাছেও যাওয়া চলবে না, এদের কাছে কোনো রকমের ফতোয়া জিজ্ঞাসা করা যাবে না। ইউসআলুন নাস ইয়াউমাল কিয়ামা আম্মান ইয়াস্তাফতিহি ওয়া ইউকাল্লিদুহু, কিয়ামতের দিন আল্লাহর কাছে প্রশ্ন করা হবে, তুমি কার কাছে ফতোয়া জিজ্ঞেস করেছিলে, তুমি কাকে ফলো করতে, তুমি কার ফলোয়ার ছিলে, তুমি কার ফলোয়ার ছিলে, প্রশ্ন করা হবে। এবং যারা স্থান দেয়, আশ্রয় দেয়, যারা তাদেরকে হেডলাইনে ওপরে প্রধান বক্তা বলে নাম দেয়, আর নিচে নাসিমউদ্দিন রহমানী সাহেবের নাম, নিচে ফারুক আবদুল্লাহর নাম, নিচে কাউসার মাদানির নাম, 1 নম্বরে প্রধান বক্তায় আপনি যার নাম দেন আমি তার কথাই আপনাকে বলছি। শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ কোরআন হাদিস পর্যবেক্ষণ করে কোরআন হাদিসের আলোকে বলছেন, আল আলেম মুস্তালাহুন শারঈ, আলেম শব্দটা হচ্ছে একটা শরীয়তগত নির্বাচিত একটা পরিভাষা, শরীয়ত থেকে নির্বাচন করা একটা পরিভাষা আলেম। আলেম ফালা ইয়াজুজুত তাসাহুল ফি ইতলাকিহি আলা কুল্লি মান তাকাল্লামা ফিল আহকামিশ শারঈয়্যা আও দারাসাল মাওয়াদাল ইসলামিয়্যা ফিল মাদারিস আবিল জামিআত আও আমেলা ফি মাজালিদ দাওয়া। শেখ ইবনে উসাইমিন
যুগ শ্রেষ্ঠ, জনপ্রিয়, মান্যতা প্রাপ্ত, আমি যিনাকে আমার জীবনে আইডিয়াল বলে আদর্শ রাহিমাহুল্লাহ, বিরাট পাণ্ডিত্যের অধিকারী, বিরাট পণ্ডিত মানুষ, বিদ্বান মানুষ যাকে বলে, গোটা বিশ্ব জিনাকে মান্যতা দিয়েছেন। শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ, শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, এই সমস্ত ওলামাগণ হীরা এবং মতি, হীরামতির মতো বিশ্বমান্য প্রাপ্ত, বিশ্ব জাহান, মুসলিম জাহান এক বাক্যে একচেটিয়াভাবে ইনাদেরকে মান্যতা দিয়েছেন। ইনাদের ফতোয়া আমরা চোখ বন্ধ করে নিতে পারি, গ্রহণ করতে পারি। তবে মানুষ হিসাবে ভুল হইতে পারে। আমি এ সার্টিফিকেট দিচ্ছি না যে তিনারা ভুলের ঊর্ধ্বে। তো যাই হোক, শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে আলেম এটা হচ্ছে একটা শরীয়তগত, শরীয়ত থেকে বাছাইকৃত নামে ফিট করা চলবে না। লা ইয়াজুজু তাসাহুল ফি ইতলাকিহি আলা কুল্লি মান তাকাল্লামা ফিল আহকামিশ শারঈয়্যা। শরীয়তের বিধিবিধান নিয়ে যেই লোকই কথা বলবে তাকেই আমরা আলেম বলে দিব, এটা জায়েজ নয়। শরীয়তের বিধিবিধান, শরীয়তের হুকুম আহকাম নিয়ে কথা বললেই যে তাকে আলেম বলা যাবে, তাকে আমরা আলেম বলে দিব ঢালাওভাবে, না, চলবে না, জায়েজ নয়। আও দারাসাল মাওয়াদাল ইসলামিয়া ফিল মাদারিস আবিল জামিআত, কিংবা অনেক কেউ আছে যারা হয়তো ইসলামী সাবজেক্ট নিয়ে লেখাপড়া করেছে যথারীতি মাদ্রাসায় কিংবা ইউনিভার্সিটিতে ইসলামী সাবজেক্ট নিয়ে লেখাপড়া করেছে, আর তাকেই যে আমরা শুধু আলেম বলে দিব তাও চলবে না। আও আমেলা ফির দাওয়া, কিংবা হয়তো সে দাওয়াতি ফিল্ডে, বক্তাগিরি ফিল্ডে কাজ করছে, বক্তাগিরি করছে, তাই বলে যে তাকে আমরা আলেম বলে দিব, এরকম অবহেলা করা চলবে না, এরকম অবহেলা করা যাবে না। যতক্ষণ না তার ভেতরে আলেম হওয়ার কথা মাহফিলে, মানে দিন ইসলামের শরীয়তের কথা আলোচনা করছে, কি মাদ্রাসায় লেখাপড়া করছে, কি ইসলামিক ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছে, কিংবা বক্তাগিরি করে মানে দাওয়াতি ফিল্ডে কাজ করছে, তাই বলে যে তাকে মানে আলেম বলে দিব যাকে তাকে, এই অবহেলা করা চলবে না। তাহলে আপনি কার কথা বলছেন? আপনি কার কথা বলছেন? শেখ ইবনে উসাইমিন বলছেন ইউনিভার্সিটিতে ইসলামী সাবজেক্ট নিয়ে লেখাপড়া করার পরেও তাকে আলেম বলা যাবে কিনা তার আগে শতবার ভাবতে হবে তার ভেতরে আলেম হওয়ার মতো দক্ষতা, যোগ্যতা আছে কিনা। আমি এ কথা বলছি না যে আমি শুধু আলেম, নাসিম সাহেবই শুধু আলেম, ফারেক সাহেবই শুধু না আলেম, আমি এ কথা বলছি না। হয়তো ওই সমস্ত শর্তগুলো সামনে রেখে আমরাও হয়তো আলেমের তালিকায় পড়ব না, কিন্তু এখানে আলেমদের দুইটা ভাগ আছে। একটা হলো যারা নিজের কোতে, নিজের বলে, নিজের ক্ষমতায় কোরআন হাদিসের দলিল প্রমাণ বাহির করে নিজের যোগ্যতায় ফতোয়া দিতে পারে বা হুকুম আহকাম বিধিবিধান বাহির করতে পারে। আর একটা হলো যারা নিজেরা পারে না কিন্তু বড়দেরকে ফলো করে, শেখ ইবনে বাজ, উসাইমিন, আলবানী, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, এই ধরনের এই লেভেলের যে সমস্ত বড় বড় আলেম শাইখগণ কথা বলেছেন, তিনাদেরকে ফলো করে যিনারা মানে এই এলেমের কাজ আদায় করেন, এলেমের আমানত বা দায়িত্ব আদায় করেন, যিনারা কোরআন হাদিস বুঝেন, অন্তত একটা দলিল পড়তে গেলে বুঝেন। তো এখানে যারা টোটালেই কোরআন হাদিসের সাপ, ব্যাং, এন্দুর, বান্দর কিচ্ছুও বুঝে না, জি কিচ্ছুও বুঝে না, শুধু দু তিনখান বই পড়ে দিয়েছে, আর আপনি বলছেন যে
স্যার, মাওলানা সাহেব, শাইখ সাহেব, এটা কি হবে? আমার একটা বেটা অক্ষম, আমার একটা বেটা অক্ষম, চলতে ফিরতে পারে না। তো কে জানি বেটাটার ভবিষ্যৎ কেমন হবে না হবে। তো অক্ষম হিসাবে আমি বেটাটাকে 2 বিঘা জমি লিখে দিতে চাইছি, দেওয়া যাবে? বলে হ্যাঁ, দেওয়া যাবে না কেন, দেওয়া যাবে। অক্ষম ছেলে দিতে তো হবে। কোরআন হাদিস কি বলছে? জি না, দেওয়া চলবে না। আপনার বেটা যদি অক্ষম হয়, পঙ্গু হয়, তারপরেও অন্যান্য বেটা বেটিদেরকে বাদ দিয়ে কোনো এক বেটাকে আপনি কিছু আলাদাভাবে দিতে পারেন না। তো ফতোয়া নিজের মন থেকে তৈরি করে দিলে এটা মানুষকে বিভ্রান্ত করা এবং নিজেও বিভ্রান্ত হওয়া। সম্মানিত উপস্থিতি, শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, আলেম 3 প্রকার। একটা হলো ওলামা ও মিল্লাহ, একটা হলো ওলামা ও দৌলা, একটা হলো ওলামা ও উম্মা। সংক্ষেপে, ওলামা ও মিল্লাহ মানে যারা পুরোপুরি দিন ইসলামকে ফলো করে চলে, দিন ইসলামকে পুরোপুরি যারা ফলো করে চলে তারা হলো ওলামা ও মিল্লাহ, মানে ওলামায়ে দিন। 2 নম্বর হলো ওলামায়ে দাওলা, দাওলা মানে রাষ্ট্র, দেশ। একটা হলো ওলামায়ে দাওলা মানে প্রশাসন বা শাসকবর্গ কি চাইছে ওদের মুখ তাকিয়ে আলেমগিরি করা, মানে ওদের মুখ দেখা ওদের মন মতো আলেমগিরি করা। কথা বুঝে আসলো? একটা হলো ওলামায়ে উম্মাহ, ওলামায়ে উম্মাহ মানে জনগণের আলেম। জনগণ কি চায়, জনগণ কিভাবে আকৃষ্ট হবে, জনগণকে কিভাবে সন্তুষ্ট করা যাবে, জনগণের ভিতরে কেমন করে ভাইরাল হওয়া যাবে, এই মন মানসিকতা নিয়ে যারা আলেমগিরি করে, বক্তাগিরি করে, এরা হলো এক শ্রেণীর বক্তা, ওলামায়ে উম্মাহ। জনগণের মুখ দেখে কাজ করা, আলেমগিরি করা, এটা হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট পয়েন্ট, ওলামায়ে উম্মাহ। আর এদিকে কথা বাড়িয়ে নিয়ে যাব না। তো সম্মানিত উপস্থিতি, কথা বলার মতো মানসিকতাও হারিয়ে ফেলেছি, বলতেও অসুবিধা হচ্ছে, তারপরেও ভেঙে চুরে কষ্ট করে যেমনভাবেই হোক ভাঙাচুরা ভাঙাতে দুটো কথা যাই বললাম, আশা করি আলোচনার একটা সারমর্ম কিছু তো আপনি নিয়ে থাকবেন, নিয়ে হবেন কিছু তো একটা আমার আলোচনার সারমর্ম বুঝে হবেন যে আপনি আপনার দিন, আপনি আপনার ধর্মের শিক্ষা কাদের কাছ থেকে নেবেন। একবারে একবারে নারায়ে তাকবীর, ওটা আমি বলছি না, একবারে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যান। যে আলেমগণ সার্টিফাই করেছেন, সমর্থন করেছেন যে হ্যাঁ এই আলেমটা একটা নির্ভরযোগ্য আলেম, ওর কাছ থেকে ফতোয়া নিতে পারেন, এই বলে ওলামায়ে কেরাম যাকে যাকে সমর্থন দিয়েছেন তার কাছ থেকে শিক্ষা নেবেন। যিনি লোকালয়ে পাবলিকের ভিতরে, জনগণের ভেতরে যিনি নির্ভরযোগ্য, বিশ্বস্ত এবং সহিশুদ্ধ আকীদার আলেম বলে পরিচিতি লাভ করেছেন, তাদের কাছ থেকে আপনি এলেম গ্রহণ করবেন। আরও কিছু কথা আছে, যেমন উদাহরণে বলি, ধরে নেন শেখ মতিউর রহমান মাদানী, শেখ ফারুক আবদুল্লাহ, শেখ হসউদ্দিন কাউসার মাদানী, এই ধরনের, শেখ নাসিম রহমানি, জিনাদের ব্যাপারে পাবলিক একটা জেনে গেছে যে ইনি একজন যোগ্য ব্যক্তি, হকপন্থী আলেম, সহি আকীদার আলেম। আব্দুল মহিদ মাদানী একজন হকপন্থী, সহি আকীদার আলেম। এই ধরনের যে সব আলেমরা চিহ্নিত হয়ে আছেন তাদের কাছ থেকে এলেম নেবেন। আর যত্রতত্র যেখানে সেখানে যার তার কাছে এলেম নিতে যাবেন না। অনেক কিছু আপনারাই জানছেন আর বুঝছেন, আমি শুধু
দুই চারটা কথা ইঙ্গিত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন হকটাকে হকের মতো বুঝার এবং মানার আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।